এই ধরনের যে এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যায় তখন এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে হয়। তো রিপেয়ারিং করতে গেলে কোনো জায়গায় নিয়ে গেলে মিনিমাম 10 থেকে 20 টাকা খরচা হয়ে যায়। তো ওই খরচাটা না করে তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতে কীভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো, এই এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়ে যায় তখন এইখানে দেখো, এইখানে এসএমডি যে এলইডিগুলো দেখতে পাচ্ছ, এই এলইডিগুলোর মধ্যে যে কোনো একটা এলইডি খারাপ হয়ে যায়। তো এই এলইডিগুলো যখন খারাপ হয়ে যায় তখন বুঝতে পারা যায় না যে কোন এলইডিটা খারাপ আছে। তো সেটা চেক করার জন্য একটা টেস্টার দরকার। সেই টেস্টারটা তৈরি করে তোমাদেরকে দেখাবো, কোনো রকম রিস্ক ছাড়া, কোনো রকম কারেন্টে শক খাবে না। তো দেখো, আমার কাছে একটা অ্যাডপ্টার দেখতে পাচ্ছ। এই অ্যাডপ্টারটা তোমরা কেবল লাইনের সেট টপ বক্সে পেয়ে যাবে। 12 ভোল্ট অ্যাডপ্টার, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার নিয়েছি। তো 12 ভোল্ট অ্যাডপ্টার একটা লাগবে। পুরাতন অ্যাডপ্টার পড়ে থাকলে তোমরা ওই পুরাতন অ্যাডপ্টার দিয়ে এই কাজটা করতে পারবে অনায়াসে, কোনো রকম সমস্যা ছাড়া। এবার কিভাবে তৈরি করবে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এই টেস্টারটা দিয়ে তোমরা যে কোনো এলইডি বাল্বকে অনায়াসে বাড়িতে ঠিক করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। প্লাস হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ, এই এলইডিগুলোকেও তোমরা অনায়াসে চেক করতে পারবে কোনো রকম রিস্ক ছাড়া। এবার কিভাবে তোমরা একদম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো, এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এই টেস্টারটা তৈরি করতে, যাতে করে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তো দেখো, প্রথমে আমি অ্যাডাপ্টারটাকে খুলে নেব। খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে যে কর্ডটা আছে, কর্ডটাকে আমি খুলে নেব। তো এইখানে তোমরা অবশ্যই প্লাস মাইনাস দেখে নেবে, কেননা প্লাস মাইনাস দেখে কানেকশন করতে হবে, নাহলে কিন্তু টেস্টারটা কাজ হবে না। তো দেখো, এইখানে অনেক সময় মার্কিং করা থাকে, চিহ্নিত করা থাকে প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস চিহ্নিত না করা থাকলে যখন খুলবে দেখে নেবে, যে দিকটা রেড কালারের তার লাগানো থাকে ওই দিকটা প্লাস হয়, আর যে দিকটা মাইনাস থাকে ওই দিকটা হচ্ছে ব্ল্যাক হয়। তো দেখো, এবার এইখানে তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এখানে দেখো ক্যাপাসিটারটা লাগানো আছে, একটা ক্যাপাসিটার লাগানো আছে। ক্যাপাসিটারে যে দিকটা মাইনাস আছে, তো মাইনাস দিকটা মাইনাস হবে, আর যে দিকটা কোনো চিহ্নিত নয় ওই দিকটা প্লাস, ওই দিকটা প্লাস লাইন হবে। ওকে, তো এবার তোমাদেরকে কীভাবে তোমরা কানেকশান করবে আমি তোমাদেরকে এবার বলি। এক পিস 1K রেজিস্ট্যান্স নিতে হবে। এই রেজিস্ট্যান্সটা তোমরা অনায়াসে তোমাদের বাড়িতেই পেয়ে যাবে। পুরানো যে কিপ্যাড ফোনে মোবাইলের চার্জারগুলো থাকে, ওই চার্জারগুলো থেকে তোমরা অনায়াসে পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোথায় পাবে। দেখো, এখানে একটা 1K রেজিস্ট্যান্স লাগানো আছে। এইখানে দেখো, একটা ইন্ডিকেটার করার জন্য একটা এলইডি থাকে। তো ওই এলইডির প্লাস লাইনের সাথে যুক্ত থাকবে এই 1K রেজিস্ট্যান্সটা। ওকে, এই 1K রেজিস্ট্যান্সটা তোমরা এই ধরনের পুরানো কিপ্যাড ফোনের যে চার্জারগুলো থাকে, ওই চার্জার থেকে 1K রেজিস্ট্যান্সটা তোমরা অনায়াসে পেয়ে যাবে। আমি একটা 1K রেজিস্ট্যান্স নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর তোমাদেরকে যে কাজটা করতে হবে, 2 পিস মাল্টিমিটারে কর্ড নিয়েছি আমি। এই কর্ড বাদে তোমরা যে কোনো তার দিয়েও এই কাজটা করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখো, এই ধরনের যে পেনগুলো থাকে, এই পেনগুলো দিয়েও করতে পারো। এইখানে একটা কোনো কিছু একটা লাগিয়ে নিলে, লাগিয়ে নেওয়ার পর তার দিয়ে এই কাজটা করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। তো 2 পিস তার লাগবে, আমি মাল্টিমিটারে কর্ড নিয়েছি। তো দেখো, এইখানে সরাসরি আমি যে 1K আমি রেজিস্ট্যান্সটা নিয়েছি, 1K রেজিস্ট্যান্সটা এইখানে প্লাস লাইনের সাথে আমি সোল্ডারিং করব। এবার আমি মাল্টিমিটারে যে দুটো কর্ড নিয়েছিলাম, কর্ডগুলো আমি কানেকশান করে নেব। তো মাইনাস দিকে মাইনাস কানেকশান করব, প্লাস দিকে প্লাস কানেকশান করব। তো এই জায়গাটায় তোমরা একটা স্লিপিং টিউব নিয়ে নেবে। তো এইটার কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তারের ভেতর দিয়ে আমি ঢুকিয়ে নেবো। এটা ঢুকিয়ে নেওয়ার পর এইখানে আমি সোল্ডারিং করে নেব। তো দেখো, এবার আমি এই পাইপটা আমি এইখানে ঢুকিয়ে নেব। তো তোমরা কোনো গ্যাস লাইট দিয়ে বা যদি বুলার থাকে হালকা একটু হিট দেবে। হিট দেওয়ার পরই তো দেখো, এইখানটা পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে লেগে যাবে। একটু হিট দিলেই তো দেখো এইভাবে এই স্লিপিং পাইপটা লেগে যাবে। তাহলে কি হলো, কোনো রকম শর্ট
হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এবার দেখো এইখানে আমার মোটামুটি কাজ কমপ্লিট। তো এবার আমি এটাকে এঁটে নেব। তো এই জায়গাটা একটু যদি ফেভিকুইক দিয়ে দাও বা একটা গিট মেরে নাও তাহলে অনেকটা সুবিধা হবে, কেননা তারটা ছিঁড়বে না। তো আমি সরাসরি এমনিই লাগিয়ে নিচ্ছি, তোমরা একটা গিট মেরে নেবে, নাহলে বা ফেভিকুইক আটা একটু দিয়ে নেবে। এঁটে নিলাম। তো এই ধরনের অ্যাডাপ্টার প্রায় বাড়িতেই পড়ে থাকে। তো এই অ্যাডাপ্টার দিয়ে একটা পাওয়ারফুল টেস্টার তৈরি করতে পারবে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার জন্য, বা যে কোনো এলইডি তোমরা চেক করতে পারবে। তো এবার আমি একটা বোর্ড নেবো চেক করার জন্য। তো দেখো এইখানে ইন্ডিকেটরটা যেটা আছে এটা হোয়াইট কালার আছে। তো দেখো দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, তো আমি লাইটটা বন্ধ করছি। তো দেখো এখানে হোয়াইট কালারের একটা এলইডি আছে, এই এলইডিটা জ্বলবে। তো দেখো এবার আমি লাইনটা দিচ্ছি, দেখতে পাচ্ছ জ্বলছে। তো কিছুক্ষণে এইখানটা জ্বলে থাকে এলইডিটা, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তো দেখো আমি সাপ্লাই দিলাম এখানে। এবার তোমাদেরকে চেক করে দেখাবো এসএমডি এলইডিগুলো। এইখানে এইগুলো চেক করে দেখাবো, প্লাস হচ্ছে এমসিবিসিবি যে এসএমডিগুলো থাকে ওগুলো তোমাদেরকে। তবে এইখানে একটা ব্যাপার হচ্ছে, এইখানে কোনো রকম যদি হাত দাও তোমরা কোনো রকম শর্ট লাগবে না। তো দেখো হাত দিচ্ছি আমি, কোনো রকম শর্ট মারছে না। তো দেখো এই এলইডিগুলো আমি চেক করে দেখিয়ে দিই প্রথমে। তো দেখতে পাচ্ছ জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো এইভাবে তোমরা এমসিবিসিবি যে এসএমডি এলইডিগুলো আছে এইগুলো তোমাদেরকে চেক করে দেখাবো। যে এসএমডি এলইডিটা খারাপ থাকবে সেটা কিন্তু জ্বলবে না। তো দেখতে পাচ্ছ জ্বলছে। তো দেখো এইখানে আমি এই প্যানেলটাও চেক করে দেখিয়ে দেবো তোমাদেরকে। যে কোনো এলইডি তোমরা চেক করতে পারবে, দেখতে পাচ্ছ জ্বলছে। তো যেটা খারাপ থাকবে সেটা কিন্তু জ্বলবে না। তো এটা যদি কোনো রকম টাচও হয়ে যায় তাতেও কোনো রকম শর্ট সার্কিট বা সার্কিট খারাপ হয়ে যাবে সেরকম কোনো রকম ভয় নেই। তো দেখো এই এলইডিগুলো আমি চেক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমি হাত দিচ্ছি, হাত দিয়ে চেক করছি, এতে কোনো রকম রিস্ক নেই। তো দেখো এলইডিটা জ্বলছে দেখতে পাচ্ছ, এলইডিটাও চেক করে দেখিয়ে দেবো। তো প্লাস মাইনাস অবশ্যই দেখে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছ জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। এইখানে আমি একটা 2 কালারের এলইডি নিয়েছি, এটাকেও চেক করে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা যে কোনো এলইডি তোমরা চেক করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো দেখো একটা এলইডি, এর সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে কোনো রকম শক লাগবে না, কারেন্ট লাগবে না, কোনো রকম ভয় নেই। তো যে এসএমডি এলইডিটা খারাপ সেটা কিন্তু জ্বলবে না। এটা যেমন ব্ল্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ, এটা জ্বলবে না। যেটা ভালো আছে সেটা অবশ্যই জ্বলবে। তো দেখো জ্বললেও বুঝতে পারলে। তো এইভাবে তোমরা যে কোনো এসএমডি এলইডি চেক করতে পারবে। তো দেখো এবার এই টেস্টারটা দিয়ে তোমরা যে কোনো এলইডি বাল্ব রিপেয়ারিং করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না, কেননা বেশিরভাগ এলইডি বাল্বের যে এসএমডি এলইডিগুলো থাকে ওইগুলোই খারাপ থাকে। তাতে শর্ট করে দেওয়াই হোক বা এসএমডি এলইডিগুলো চেঞ্জ করাই হোক, কোন এসএমডি এলইডিটা খারাপ আছে ওটা চেক করা দরকার। সেই চেকটা করার জন্য এই যে টেস্টারটা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম, এর চেয়ে বেটার টেস্টার আর মনে হয় কোথায় পাবে না তোমরা। তো অবশ্যই এটা তৈরি করে নেবে, তৈরি করে নিয়ে যে কোনো এলইডি বাল্ব তোমরা এই টেস্টারটা দিয়ে রিপেয়ারিং করতে তোমাদের অনেকটা সহজ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। বেশি বেশি করে তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে এই ভিডিওটা দেখে তোমাদের বন্ধুরা নিজে এই কাজটা করতে পারে কোনো রকম সমস্যা ছাড়া। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।